সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, যত বড় হাজী সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করো না। রাগ করবেন না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক বলেছে, বাস্তব, ভুল বললাম বাবা, কথার অতি বাস্তব কথা। আল্লাহ চলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামী মেয়েদের পরিচয় একটু দিন। আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। কেন? ও বড় লোকের মেয়ে, ও বংশ ভালো বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ওর মানে পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওর হয়তো রূপের গরম আছে, দেখতে সুন্দরী, স্বামীর গায়ের রং কালো, বেচারা গরিব, এই জন্য তার সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়, খেতে পারোনি, দেখতে পারোনি, অমুক করে। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন? পাড়ার যুবক ছেলে দুটো বলছে, ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই আল্লাহ ভালো রেখেছে। তখন ছেলে, ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনলেন? যাক 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারে না, এই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। এই বাবাজি, যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহিত মানুষ আছে আমার উপর রাগ করবেন না। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম, কি বললাম বাবা? নিজের স্ত্রী কি বললাম? নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে মিষ্টি লাগে না টক লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। যদি ভিতরে সুগার থাকে, সুগার যদি থাকে, তিতো খেলে সুগার থেকে একটু কমে যায়, বুঝতে পারেন? সুগার মানে গন্ডগোল, বদমাইশি, রোগ সুগারের কথা বলিনি। নিজের স্ত্রী হলো নিম পাতা, সুগার থাকলে কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। ঠিক না বেটি? ও বাবা রাগ করো না বাপ, অতি বাস্তব কথাটাই বললাম। ওরে দুনিয়া, আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি, হারাম বস্তুতে মজাই নেই। উদাহরণটা দেবো? আর বলুন দেবো কিনা বলুন? আবার বলছি, ভালো আমার ওয়াজ বুঝতে হবে বাবা। শয়তানের চক্রে, শয়তানের চক্রেতে, শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি, হালাল বস্তুতে মজা কম। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে অধিক মজা। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে চিন্তা করবেন। নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী হালাল বস্তু, ঠিক না বেঠিক? নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, 4টে বাচ্চা হয়ে গেছে বলে আর তারা ভালো লাগে না। কাজের মেয়েটার দেখতে অত সুন্দরী নয়, তার পেছনে পড়ে আসে। এই জন্য কথাটি বলেছিলাম, ভাঙতে চাইছিলাম না, তবু একটু ভেঙে দিলাম। না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত।
চলো না গিয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারীর ব্যবহারে তার স্বামী হকের উপরে নারাজ থাকে। 3 নম্বরে বলল, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকে ভালো সাজুগুজু করে থাকে না, বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয়। মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়াত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, স্বামীকে রেখে দিয়ে কি করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মা, জীবনে স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাম্মা বেঁচে আছে, বাম্মার কথায় ওঠে আর বাজে, স্বামীর মূল্য দেয় না। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে দেখবে, খবরদারে আশা করো না। এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। কোরআন বলছে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আর একটা বলা হয় যে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা যে মেয়ে রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই অনুরোধটুকু রইল। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে ভালোবাসুন। স্বামী হলো আপনার কি, পরে বুঝতে পারবেন। এবার আসছি, জাহান্নামী নারী হলো জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে, চোখটা নিচু করে, মুচকে হেসে, কমল সুরে, ভালোবাসার নজরে তার স্বামীর দিকে তাকায় আর কথা বলে, নরম ভাষায় কথা বলে, আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহ রাসূল বলেন ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে, নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে শেষ আমাদের পরিচয়টুকু দিই। আমাদের পরিচয় হলো কি জানেন? আমাদের পরিচয় হলো মাত্র দুটি। কটি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? দুটো জিনিস। এই দুটো জিনিস ঠিক করুন। দুটো জিনিস কোরআনে বলছে, আমি বলিনি। অমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহান, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন, অমাইয়ুমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্টেজ? যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। ওয়া ইয়ামাল সালিহান, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবেন। এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজও তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা, শর্টে উত্তরটা দিয়ে দিলাম। 1 নাম্বার হলো ইউমিন বিল্লাহি, মান ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে। কোরআন জানিয়ে দিয়েছে, মানে আমিনা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা ইহকালে, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পবিত্র কোরআনের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে ঈমান আনবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, ওয়া ইয়ামাল সালিহাত ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজগুলো করে যাবে। পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো কাজগুলি তারা করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাপেরা, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধটুকু রইল। দুটো কাজ করুন আপনি, 100% ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%। প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে কি, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোন কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার হায়াত, আপনার মউত কার জন্য হবে? জোরে বলুন। কোরআন বলছে কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়া, অমামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কুরবানি দেন, আমি কুরবানি দিই কিভাবে? মানুষকে খুশি করার জন্য না। 4টে গরু দিলে লোকে বলবে 4টে গরু দিয়েছে, 4টে পশু কুরবানি দিয়েছে। অনেক দামি পয়সা, অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিলে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে, তাই না? কোরআন বলছে, আমি বলিনি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হজ। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের কাছে, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের রক্ত, মাংস, গোশত কিছুই পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে সব ঢুকে যায়। আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না, রক্ত, মাংস, গোশত, হাড় কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো, ওটাই আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কুরবানির মধ্যে রেশারেশি চলে, ঠিক না বেঠিক বাবা? খবরদার নয়, এগুলো একটু মাথায় রাখবেন। তাই আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে তুই আমার কথা মতো চল, দেখবি তো দুনিয়াতে কোনো সমস্যা হবে না, সকল সমস্যার সমাধান আমি দিয়ে দেবো। এই কোরআনে লেখা আছে বাবা, এই কোরআনে লেখা আছে 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত কত কত? 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। নামাজের কথা আছে 82 জায়গায়, লেখাপড়ার কথা আছে কত জায়গায় বলেছিলাম? 92 জায়গায়, 93। আর সবরের কথা, ধৈর্যের কথা, সবরের কথা কোরআনে আছে, টোটাল কোরআনে আছে 104 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কি সবর করেছেন আপনি? এই গরমে একটু বসে আছেন তাই সবর দেখাচ্ছেন? হ্যাঁ, 104 রকমের সবর আছে কোরআনে, 104 জায়গায় সবর শব্দটা আছে। যে তাফসীর লেখা চলছে বাবা, তাফসীরে আবু বকর, ওই তাফসীরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব এসে যাবে আপনাদের কাছে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওই তাফসীরটা লেখার পরে যেন আল্লাহ যেন তুলে নেয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি বাপ, এইটুকুই আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লাহর কোরআন, নবীর হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি, আর হালাল হারামটা যেন একটু বেঁচে খেতে পারি, আর ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এজন্য অনুরোধ করে আপনাদের ভিতরে কটা জিনিস আজকে আমরা পেলাম। 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করুন 100%। আপনার জীবনে কেউ থাকবে না, একমাত্র সর্বপ্রথম থাকবে কে? আল্লাহ। তারপরে থাকবে কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে অন্যজন। আপনি সর্বপ্রথম আল্লাহকে রাখুন আপনার জীবনের সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসুন। জীবনের চাইতে আপনি আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনি 100% মুমিন হতে পারবেন না। এই চ্যালেঞ্জ। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় হলো 30টা, মুমিনের গুণ হলো মোট টোটাল কোরআনে আছে 30টা, আর সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা কোরআনে আছে, আর হাদিসে আছে 70টা। আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা পোশাক হলো 70টা। 30 আর 70 কত হলো বাবা? 100টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় খাঁটি মুমিন। আর আমাদের 100টা তো দূরের কথা, 10টা গুণ নেই। আমাদের নামের আগে দেখা যায় অনেক কিছু বড় বড় টাইটেল দিয়ে বসে থাকি। বাবা যাকে তাকে আল্লামা শব্দটা ইউজ করবেন না। আল্লামা শব্দটা যাকে তাকে বলা যায় না গো বাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চারা, এই বাচ্চাগুলোকে ওদিক সরিয়ে দিন তো বাবা। আল্লামা শব্দটা যাকে তাকে বলবেন না।
আমি কটা শব্দ বলছি, একটু শুনুন তো দেখি। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম, যেন মনে হচ্ছে সব একই না। নেতাজি আর পিয়াজি এক নয়, রাগ করবেন না। ইলিম, আবার বলছি শুনুন, পার্থক্যগুলো ভালো করে, উচ্চারণগুলো পার্থক্য করুন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7 রকম শব্দ বেরোলো। চলো একটু করে বলে দিই। ইলিম মানে জ্ঞান, আলাম মানে কি জানেন? জগৎ। আলাম, আলাম মানে চিহ্ন। 1 নম্বর হলো ইলিম মানে জ্ঞান, আলাম টান হবে না, আলাম, আলাম মানে চিহ্ন, চিহ্ন। আলাম, আতে টান হবে, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। বুঝতে পারছেন? টান না দিলে মানে পার্থক্য। এবার আসছি, আলিম ইসমে ফাইল, আলেমরা বুঝবে ভাই, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা। এবার আসছি আল্লামা ইসমে মুবালাগা, এর মানে হচ্ছে অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। বাবা নিজের নামটাও লিখতে পারে না আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে, হ্যাঁ? নিজের নামটাও আরবিতে লিখতে পারবে না, আর নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা। লাস্ট শব্দ আলাম ইসমে তাফজিল, গুড, বেটার, বেস্ট। আলাম সর্বজ্ঞানী, এই জন্য আল্লাহকে আল্লাহু আলাম বলা হয়, মনে রাখবেন। তো এতগুলো শব্দের এতগুলো মানে হয় গো বাপ, একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, যাওয়ার আগে আমি একটা কথা আপনাদেরকে বলছি। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিরি গমন। পানি পানি করে তুমি পড়ে খাফে খাফি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। কিছু বুঝতে পারছেন? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। আমার বাপেরা, চোখ দুটো একদিন না একদিন বন্ধ হবে বিভিন্ন কারণে। কেউ অ্যাক্সিডেন্টে, কেউ সুইসাইড করে, কেউ হঠাৎ মৃত্যু, কেউ জ্বরে, কেউ ফোঁড়ায়, কেউ রোগে, আর কেউ হঠাৎই। মৃত্যু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ বলছেন কোথায় পালাবি? বসিরহাটের মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ, পৃথিবীর মানুষ, মানব জাতি কোথায় পালাবি মরণ থেকে? নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আটানা গিয়ে ধরবে, বুঝতেই পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমার কাছে আসার পরই আমি আল্লাহ তোদের সেই খবরগুলো দেবো পৃথিবীতে যা করে এসেছিলিস। আল্লাহ বলেন কোথায় লুকাবি? কোথায় লুকাবি মৃত্যু থেকে? পাহাড়ের চূড়ায়। আইনামা তাকুনু ইদরিক, ওই যে আয়াতটা বললাম ওটা সূরা জুমার মধ্যে আছে, আর এই যে আয়াতটা বলছি এটা সূরা নিসার 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে। আল্লাহ বলে তোরা অনেকে মনে করছিস আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে, ওটা ভাবিসনি, ওটা ভাবিসনি। মৃত্যু কোথায় রেখেছি জানিস? কোরআন বলছে
কুল নবী তুমি বলো, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো, মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে ওর কপালে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় নিয়ে চলে যাব। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে কবে মরবি জানিস? জানিস না। কোরআন বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ বলতে পারবি না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা তো কেউ জানিস না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে তোরা কেউ বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কেউ জানিস না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। কোথায় খাবি, কেমন করে খাবি, এ বলার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এখানে বসে আছেন, আপনাদের ধারণা বক্তব্য শেষ হয়ে গেলে এখানে বসে তাবারুক খেয়ে বাড়ি যাবো। হঠাৎ আপনার মোবাইলটা বেজে উঠেছে। কে ফোন করেছে? তোমার ছেলে ফোন করেছে। হ্যালো, যেই মজলিসে বসে বসেই হ্যালো বলছে, পট করে ছেলে বন্ধু বলছে আব্বা মা মরে গেছে। ছুট, জলসা রেখে দিয়ে ছুট হয়েছে, খাওয়া শেষ। আল্লাহ বলছে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই এই সমস্ত খবর আমি আল্লাহ জানি। আর মৃত্যুর পরে তোদের যখন মাটি হয়ে যাবে মনে রাখবি, আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আজ মসজিদের ভেতরে বসে দেখলাম এসি লাগানো আছে, এসি লাগানো আছে খুব সুন্দর, ভালো লাগলো এসিতে। এসি গাড়িতে এসেছি, এসির ভেতরে বসেছিলাম, এখানে এসে এসির বাইরে চলে এলাম। আল্লাহ বলে এসি তোর বাঁচাতে পারবে না বান্দারে, মনে রাখিস তুই তোর ঘরটা কয়েক মিনিট বসার জন্য এসি করলি, তোর গাড়িটা কয়েক ঘন্টা চালার জন্য এসি করলি। তুই এসিতে একবার বান্দা, তুই কি একবার তোর কবরটাকে একবার এসি লাগিয়েছিস? তুই তোর ঘরে থাকবি কয়েক মাস, তার জন্য কয়েক বছর থাকবি, তাতে তুই ঝাড়বাতি লাগিয়েছিস, লাইটিং করেছিস, পুট্টি প্যারিস করে পাথর বসিয়েছিস। আর তুই যে ঘরটায় থাকবি নাম হলো তার কবর, কবরটাকে কি একটু পাথর বসিয়েছিস, কবরটাকে কি একটু পুট্টি প্যারিস করেছিস, কবরটাকে কি একটু ঝাড়বাতি লাগিয়েছিস? আমি ওই ঝাড়বাতি বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায় প্রতিদিন, সূরা মুলক কোথায় আছে? 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মারা যাবার পর ওকে যখন দাফন করা হয়ে যাবে, দাফন করার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে দেবে। কোরআন শরীফই পড়তে পারে না এখানে যত লোক আছে, বেশিরভাগ লোক। ঠিক না বেঠিক? রাগ করবেন না। আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন, অমুসলিম হিন্দু কলেজের প্রফেসর, আমাকে প্রশ্ন করেছে মারুফ ভাই রাগ করো না ভাই। আমি কেন? বলছে তোমাদের ধর্মে আমি বেশ কিছু লোককে সমীক্ষা করে দেখলাম, বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না, আর বেশিরভাগ নারী কোরআন শরীফ পড়তে পারে। ঠিক না বেটি? এখানে যত পুরুষ বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর যত মেয়ে ছেলে বক্তব্য শুনছেন দেখবেন বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। কারণটা এরকম হলো কেন? এইরকম ডিফারেন্সটা হলো কেন শুনবেন? ছোট্ট সংক্ষেপে বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না বাবা আপনাদের? আর 2-1 মিনিট দেন সময়। কারণটা কি শুনে নিন। সর্বনাশটা আপনারাই নিজেরা করেছেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ আরো বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কটা দলিল দেব আপনাদের? সূরা রদের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পরিবর্তনটাকে ডেকে না।
আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই না যতক্ষণ না ওই ব্যক্তি দুই হাতে উপার্জন না করে। আপনারা কিভাবে আমরা ক্ষতিটা করেছি দেখুন, সমাজের কিভাবে ক্ষতিটা করেছি। পুরুষরা কোরআন শরীফ পড়া থেকে বঞ্চিত করেছি, আর নারীদেরকে কোরআন শরীফ পড়ার জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে কোরআন শরীফ পড়িয়ে শিখিয়েছি। কিভাবে দেখুন, যে কোরআন শরীফ পড়তে পারেন না, এখানে বসে বসে বলে দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্য তাদের তো বলে যাচ্ছি, তাদের মধ্যে 5 জন দায়ী। কজন? 5 জন। কে? 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারে না উনি নিজে দায়ী। 2 নাম্বার, ওনার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, ওনার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, ওনার শ্বশুর দায়ী। 5 নাম্বার, ওনার শাশুড়ি দায়ী। এবার আসুন খুলে বলে দিই 1 মিনিটের মধ্যে। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, এই পুরুষেরা, এখানে কত বুড়ো মুরব্বী আছে, মেয়ে দেখতে গিয়েছে আর খেয়ে চলে এসছো বিয়ে বাড়িতে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, আদা রসুন আল্লাহ বেটে দেবে, কবরে ঢোকো। এ পুরুষরা করেছে কি, এ মুরব্বীরা মেয়ে দেখতে গিয়ে কত বড় সর্বনাশ করেছে দেখুন। এরা মেয়ে দেখতে গিয়ে কি করেছে, 20 জন লোক গেছে, 20 রকম লোক। তো করকম 20 জন লোক, 20 রকম, 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বেওয়ালা, 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে মেয়ে, 4 রকম মেয়ে গেছে। তাহলে মোট 20 রকম ব্যক্তি গেছে একটা মেয়ে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, আমচা চামচারা সব গিয়েছে, রাগ করবেন না। যে বিয়ে করবে সে যায়নি, আউল লোক গিয়েছে, 20 রকম লোক গিয়ে। এবারে মেয়ে আসছে, মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ফিফা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। পাস করে বসিরহাট কলেজ থেকে ধরুন বিএ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পাস করেছে, 3rd ইয়ার পাস করবে, তার আগেই দেখাশোনা চলছে। যাই হোক, মেয়ের চামড়াটা হয়তো সাদা। এখন এসে 20 রকম লোক বসে আছে, 20 রকম লোক বসে আছে। তার মধ্যে বুড়ো আছে কটা, 4টে বুড়ো বসে আছে। মেয়েটি আসছে, প্রথম ওদের সামনে ইন্টারভিউ দিতে আসছে। তো মেয়েটি আসার সাথে সাথেই মেয়েটি বলল আসসালামু আলাইকুম। তো মেয়েটা সালাম দিল। এ 4টে বুড়ো ওয়ালাইকুম আসসালাম বললো। ওদের মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে মেয়েটা, দেখে মনে মনে ভাবছে কি সুন্দরী মেয়ে রে বাবা, আমার বুড়িটা যদি এরকম সুন্দরী হতো ভালো হতো। কিছু করার নেই, বুড়ো হয়ে গেছে, আর কি করব। রাগ করো না বাপ, এটা নফসে। এই জন্য কোরআনে আছে নফসের 3টে ভাগ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসুই। 2 নাম্বার নফস লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 নাম্বার নফস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসের আলোচনা করলেই বুঝতে পারবেন। যাই হোক, মেয়েটি প্রথমে এসে সালাম দিল। তারপরে আপনারা কি বললেন, বসো। সামনে ছিল চেয়ার, বসতে দিলেন, বসলো। বসার পরে প্রথম প্রশ্ন আপনারা কি করলেন বলুন। প্রথম প্রশ্ন করেছেন তোমার নাম কি। তো মেয়েটি তার নাম বলল। তোমার বাপের নাম কি বলল। তোমার মায়ের নাম কি বলল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা, কোরআন শরীফ পড়তে পারো। তা মেয়েটা বলল হ্যাঁ। কত লোকের সামনে বললেন পড়ো, বলে মেয়েটার কোরআন শরীফ পড়া শুনলেন, ভালো কথা। এবারে মেয়ের বাড়ির তরফ থেকে যখন ছেলের বাড়ি দেখতে গিয়েছে, ছেলেকে কি প্রশ্ন করেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি করো, তোমার ইনকাম কি। একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন শরীফ পড়তে পারো, অজুর ফরজ কটা জানো, গোসলের ফরজ কটা জানো, নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো, একবারও প্রশ্ন করেছেন? করেননি, খালি গিলেছেন। কিয়ামতের মাঠে আপনাদের ধরা হবে, মনে রেখো। এই জ্ঞান যদি থাকে আগামী দিন দেখাশোনায় যাবে। রাগ করো না বাপ, আমি এক জায়গায় দেখাশোনায় গিয়ে মানে ফেসে নিয়েছিলাম। ফেসে বলতে কি, আমার এক বন্ধু, তার একটি মাত্র মেয়ে, তার বিয়ে হবে, আমারে বলছে মারুফ ভাই তোরে যেতেই হবে। তা আমি গিয়েছি। এখন মেয়ের বাড়ির লোকেরা এসেছে, এই ছেলের বাড়ির তরফের লোকেরা এসেছে। তা আমি মেয়ের তরফের লোক, আমি গিয়ে ওদেরকে সালাম দিয়েছি। ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতেও পারেনি প্রথমত। তো গিয়ে সালাম দিয়ে আমি জিজ্ঞাসা করছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা কি করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি খালি বলি কি ছেলে কি করে। পেছন থেকে ছেলের তরফের একজন লোক কি বললো শুনবেন, ছেলের খালু হাফেজ। ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি করে সেটা বল। রাগ করবেন না, বাস্তবটাই বললাম, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দিতে হয়। দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করবো, মোনাজাত করবো। হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছে, হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছে, হুজুর কি হলো? আমি একটা মশলা জানতে চাই।
আচ্ছা বলুন, জানা থাকলে বলবো। 2000 সালের ঘটনা, আজ থেকে 24 বছর আগের ঘটনা। বলুন লোকটা কি বলছে শুনুন। ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে নামাজ আদায় করছি, এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই অবস্থায় নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি চিন্তা করে দেখলাম এ দলিল তো কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, উত্তরটা ওরকম আনাড়ির মতো আমাদের দিতে হবে। তখন আমি বলছি, বাবা ওই নামাজ অবস্থায় যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। উত্তর ঠিক আছে? হ্যাঁ বাবা চলো। যাক বাবা, কবরে শুতে হবে। কবরে শোয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন বাপেরা। কেউ আগে আর কেউ পরে। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি জানালা দরজা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নম্বর কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর ঘরে দান করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। রাসূলুল্লাহ বলছেন, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নম্বর হলো আস-সাখাওয়াতু, দান করা। 2 নম্বর হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। আমার বাবাজিরা, যুবক ভাইরা, বাপের নামে মায়ের নামে একটু দান করুন না। বাপ মরে গেছে, তার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। মা মরে গেছে, তার রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে দিয়ে পড়াচ্ছেন। আপনি দান করবেন না? একটু করুন। আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর আগে তুই দান করে যা, মৃত্যুর আগে তুই দান করে যা, মৃত্যু আসার আগে তুই দান খয়রাতটা করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। তাই বাবাদেরকে বলছি, বাবাজি, যুবক ভাইরা, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু দান খয়রাত করুন বাবা। অনেক বক্তা আলেম ওলামারা আছেন অসুস্থ, অনেক বক্তা আছেন, অনেক আলেম ওলামা আছেন অসুস্থ। আপনাদেরই এই বসিরহাটের একজন, আলহামদুলিল্লাহ ভাই আমার, তার স্ত্রীর নামে 501 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। বাবা, অনেক মানুষ অসুস্থ আছে, অনেক বক্তাও আছে অসুস্থ। আপনাদের এই বসিরহাটের একজন বক্তা, খুব নামকরা বক্তা, আপনারা খুব ভালো রকম চেনেন, তিনি খুব অসুস্থ ছিলেন, হযরত মাওলানা আলহাজ আবুল কালাম সাহেব। আমি অত্যন্ত মানুষের খুব শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। উনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন। তো এই মানুষটা অসুস্থ, তার জন্য একটু দোয়া চাইবেন। আরো অনেক উলামারা আছেন যারা এই ইসলাম প্রচারের কাজে নেমে গেছে, তারা সময় পায় না, সেজন্য তাদের জন্য একটু দোয়া করবেন। সকলের জন্য আমরা দোয়া চাইব, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন। যারা দ্বীনের খিদমত করছেন, যারা কিতাবের দার্স দিচ্ছেন, যারা আলেম তৈরি করছেন, যারা বক্তা তৈরি করছেন, যারা বক্তব্য রাখছেন, সকলের প্রতি আল্লাহর রহমত নাযিল হোক, এ দোয়া আমরা করি। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সূরা জিনের মধ্যে, আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর, আমি ছাড়া অন্য কাউকে ডেকো না। সেজন্য মসজিদে নজরুল ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর ঘরে দেন, এই জলসায় দান করুন। আপনারা দান করলে দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, আপনি দান করলে কোরআনে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা, আল্লাহ পাক বলছেন যে যারা দান খয়রাত করে আল্লাহর রাস্তায়, তাদের অবস্থা হয় ওই রকম। মাশাআল্লাহ, সব মা বোনেরা দিয়েছে নাকি? ও এখান থেকে বাবাজিরা, যুবক ভাইরা দিয়েছেন। বাবা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকি, যেইভাবে আল্লাহ পাক যে হালাতে রাখেন, শুকরিয়া সেই আল্লাহ। আপনারা মনে রাখবেন, মৃত্যু একদিন না একদিন হবে। মরণের আগে
ইমান নিয়ে যেন আমরা মরতে পারি, কবরে গিয়ে যেন সওয়াল জবাবটা ঠিক মতো দিতে পারি, কিয়ামতের মাঠে যেন ইমান নিয়ে উঠতে পারি, সেই দিক লক্ষ্য রাখুন বাপেরা। এই দুনিয়ার মোহতে পড়ে আল্লাহর আখিরাতকে ভুলে যাবেন না। এই দুনিয়া কয়েকদিনের ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতেই হবে। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা আল্লাহর ঘরে একটু দান খয়রাত করুন বাবা। 200-500 যে যেমন পারেন দান করুন। জানি না আপনারা আল্লাহর ঘরে দান হয়তো পরে করবেন, আল্লাহ ভালো জানে। কি না ইদ্রিস সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাবেরা আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত ও সালাম পাঠ করব। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাপেরা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দুঃখ পাবেন না, রাগ করবেন না আমার উপরে, দয়া করে আমার উপরে রাগ করবেন না কেউ। যে সিলসিলা হোক না কেন, এই যে দাঁড়িয়েছেন, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম বাবা? জোরে বলুন একটু। এই দাঁড়ানোটার নাম কিয়াম, পড়াটার নাম কিয়াম নয়, এই দাঁড়ানোটার নাম কিয়াম। আমরা বুঝি না, পড়া নিয়ে মারামারি করি, দাঁড়ানো বসা নিয়ে মারামারি করি। এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি করবেন না। শুনে নিন, পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে সালাম পেশ করো। নবীকে আন্তরিকতার সঙ্গে সালাম পেশ করো। এটা আমরের সিগা। আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, উসুলের টপ র‍্যাঙ্কের কিতাব। যারা আলিম উলামা ভাইরা আছেন তারা জানবেন। এজন্য আমরের অনেকগুলো ভাগ। আমর আদেশের অনেক রকম আদেশ আছে কোরআনে। আমরের কমসে কম 20টা ভাগ পাওয়া যাবে। সব অর্ডার অনেকগুলো ভাগ। তো আল্লাহ পাক বললেন, তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো, সালাম দাও। নবীকে কিভাবে সালাম দেবেন, কাইফিয়াতটা কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দেননি। তা আপনি নবীকে কিভাবে সালাম দেবেন, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন কি শুয়ে দেবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা নামাজ পড়ি, নামাজে আত্তাহিয়াত পড়ি না বাবা? বলুন না। আচ্ছা, আত্তাহিয়াতুর ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর ভিতরে আমরা নবীকে সালাম দিলাম, ঠিক না বেটি? আচ্ছা, নামাজের মধ্যে আত্তাহিয়াতু আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়ি। তাহলে নামাজের মধ্যে, নামাজের ভিতরে নবীকে সালাম দিলাম বসে, আবার এখানে আমরা দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দিচ্ছি। আবার কেউ হাজী সাহেব যদি থাকেন, দেখবেন নবীর রওজা মুবারকের ওখানে গিয়ে দেখবেন তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন। তো এজন্য এই দাঁড়ানো নিয়ে মারামারি ঝগড়া করবেন না। দাঁড়ানোটার আরবি হলো কিয়াম, আর বসার আরবি হলো জালসা। জালসা মানে বসা, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। চলুন একটা উদাহরণ দিয়ে দিই। ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? ফুরফুরা শরীফ, বাহ। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার মতপথটা কি জানেন? তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত বিনয়ীর সঙ্গে নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান।
কেন বাবা মারামারি করেন এই কিয়াম নিয়ে, দাঁড়ানো আর বসা নিয়ে? ফরজগুলো নিয়ে মারামারি করুন, বরং লাভ হবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার, নারী নির্যাতন, জমির আলচুরি, হুক মেরে কারেন্ট নিচ্ছে, আবার কত রকমের হারাম আছে তার কোনো ঠিক নেই। এই সব নিয়ে ব্যস্ত থাকুন। যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেই প্রশ্ন নিয়ে থাকুন। যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না সেটা নিয়ে আপনি মাথা বেশি ঘামাবেন না দুনিয়াতে। যে প্রশ্নের উত্তর আপনার কিয়ামতে দিতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে একটু চিন্তা করুন। তাই সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খায়র খালকুল হামিদ, ভেজে রহমত দরুদ ও সালাম দরগুজিদার নবী पर अपना मुदाम। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার তিন আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাবা কিছু জিনিস আছে সেগুলো নিয়ে সমাজে বিতর্ক বেশি হয়, এগুলো নিয়ে বিতর্ক করবেন না বাবা। বাহ, একটা বাচ্চা ছেলে আল্লাহর ঘরে 50 টাকা দিয়েছে। বাবা আপনারাও কিছু কিছু করে দিয়ে শরীক হয়ে যাবেন। মনে রাখবেন এ দান আপনার তোলা থাকবে, বিফলে যাবে না। কোরআনে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু বিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন আল্লাহর নৈকট্য লাভ কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় তোমার মহব্বতের জিনিসটাকে দান না করো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, দান করুন, দান বিফলে যাবে না। যারা বক্তব্য রাখেন অনেকেই আছেন এমন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, পিতামাতার ভাত দেওয়া তো দূরের কথা খবরও রাখে না, আর চরিত্রের কথা তো আর কি বলবো আপনাদের। এজন্য আপনাদের অনুরোধ করে বলছি, আলেম বা আমাল, বেআমাল নয়, বা আমাল, আলেম এবং আমলকারী আলেম। নবীজি বলেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে যে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। কথাটা ভালো করে ফলো করুন। নবীজি বললেন না শুধু শ্রবণ করার কথা বললেন না, মনোযোগ সহকারে শ্রবণ করো। মুস্তামিআন বাবে ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। যাই হোক, 4 নম্বরে নবী বললেন আও মুহিব্বান, অন্তর দিয়ে ভালোবাসো হাক্কানি আলেমদেরকে। তাহলে 4টে জিনিস পেলাম, হয় তুমি নিজে হাক্কানি আলেম হও, নইলে হাক্কানি আলেমের ছাত্র হও, নইলে হাক্কানি আলেম যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, অন্তর দিয়ে তাকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম।
যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই। ঠিক না বে ঠিক বাবা? একটু মাথায় রাখুন। তো জলসা যখনই দেবেন বাপ, তিনটে জিনিসকে ফলো করবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। আমার তেমন ইলিম কালাম নেই বাপ, তবে মানুষের সঙ্গে ঘুরে বেরিয়ে যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে দু চার কথা আলোচনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটি জিনিস তার থাকতে হবে। কটা বাপ বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। তিনটা জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন। আর যিনি মসজিদ কমিটি হবেন, এই কোরআনে লেখা আছে 5টা গুণ তার থাকতে হবে। 5টা গুণ। চলো একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি। জলসা কমিটি হতে গেলে বা কমসে কম তিনটে গুণ তার থাকা জরুরি আমার ধারণা। কি কি? এক নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন তিনি? গালে দাড়ি রাখলে বুঝি সৎ, মাথায় টুপি দিলে বুঝি সৎ, রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি সৎ, টাকা আছে হজ করে এলে বুঝি সৎ? না। চলো সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন যে আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন দুটো জিনিস কি কি? তো এক নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে যে গুণ লাগবে, তার 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা অনেক জলসা কমিটি আছেন এমন, সারাদিন জলসার জন্য চাঁদা তোলে, সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, ঘেমে যাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে না। নামাজ পড়ার কথা বললে বললো জলসার এত চাপ সহ্য করতে পারছে না উনি। মানে জলসা দেওয়ার চাপে, উনি চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা। তো জলসা কমিটি হতে গেলে বা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি?
জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাবেন না। আপনি যত বড় ধরনের যাই হন না কেন, যদি আপনার খাবারটা হারাম হয় তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আমি সব কোরআন থেকে দলিল দেব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ? ঠিক আছে। কারণ এই সমস্ত এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে তো, যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে, এবার আসছি। তো 1 নাম্বার হলো বক্তা হতে গেলে দুটো জিনিস তার থাকা জরুরি। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা তার জরুরি। 3 নাম্বার কি? শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে বাপ, আমারে ভুল বুঝবেন না জানো। 1 নাম্বার শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে একটু কথা বলুন না। হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা, আমার সঙ্গে একটু কথা বলুন। আমি একটু কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলেন, ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে 3টে গুণ তার থাকতে হবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে। আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। 2 নাম্বার কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। 3 নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, 2-4টে কুকুরও এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি, এটাকে ভালো করে গুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের এটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন, আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না।
এসিও ছিল, পাকাও ছিল, কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টে বসবে তাও ঠিক আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন, সব থেকে উত্তম জিনিস হলো এইটাই। এতে অনেক জিনিস বেঁচে যাবে, খারাপ সেন্স নেবেন না কিন্তু। বাবা 1994 সাল থেকে 2024 এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। বাপ আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। চলো, এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানোর দু একটা কথা বললাম। কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল, আগিয়ে আগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয়ে নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্যের শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল, তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? কটি? এই কোরআনে আছে 4টি। আল্লাহর পরিচয় 4টি, বাকি সব নিদর্শন। টোটাল 4টে পরিচয়। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় 4টি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে, নবীদের পরিচয় হলো 3টি, আল্লাহর পরিচয় হলো 4টি। মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 2টি। কটি কটি কটি? 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টি, আমার নবীদের পরিচয় 3টি, তোদের পরিচয় তো মাত্র 2টি। 2টিই তো করতে পারিস ঠিক মতো। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, 2টো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। 3টে পরিচয় পর্ব পেরিয়ে এলো। 4র্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ।
কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস এই 5টি পর্ব। চলো, এক নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাবা মা বাবা একটু আস্তে। বাবা মা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা ইউটিউব ওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা যেন ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউব ওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া, তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা। তুমি বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবারা আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা, তোমার যদি এতে হয়, তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি, যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারাও ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা,
আসুন। তাই আমি মিডিয়াদের বলছি, বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোঁড়ামিপনা। ধর্মের গোঁড়ামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু?